আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এসিআই মটরসের ফেসবুক পেজে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ডেপুটি সার্ভিস ম্যানেজার মিস্টার রেদওয়ানুল ইসলাম। ভাইয়া, আপনাকে স্বাগতম আমাদের এখানে। আমরা আজকে ভাইয়ার থেকে জেনে নিব সোনালিকার কিছু সার্ভিস সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স। ভাইয়া, সোনালিকার সেরা মান এবং সেরা সার্ভিস দিয়ে আপনারা তৈরি করেছেন প্রায় 23,000-এরও বেশি সফল উদ্যোক্তা। এখন বর্তমানে এই 23,000-এরও যে সফল উদ্যোক্তারা রয়েছে তাদেরকে আপনারা কীভাবে সার্ভিস দিয়ে আসছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে যারা আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন। বর্তমানে আমাদের প্রায় 30 জন দক্ষ ইঞ্জিনিয়ার এবং তাদের তত্ত্বাবধানে প্রায় 350 টেকনিশিয়ানের মাধ্যমে আমরা সোনালিকা ট্রাক্টর গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছি। আমরা গ্রাহকদের ট্রাক্টরের পপুলেশন ভিত্তি করে আমরা চেষ্টা করি আমাদের টেকনিশিয়ানদেরকে তাদের জব লোকেশনটা সেট করার, এবং আমরা প্রতিনিয়তই চেষ্টা করি গ্রাহকদের ফিডব্যাকের মাধ্যমে আমাদের সার্ভিসটি আরও কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা করার। আমরা চেষ্টা করি সোনালিকা গ্রাহকদের যত দ্রুত সার্ভিস প্রদানের মাধ্যমে আমাদের যে কমিটমেন্ট 6 ঘন্টার মধ্যে অন দ্য স্পট সার্ভিস সেটা বজায় রাখার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। এখন আমরা আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই যে আমাদের সামনে হচ্ছে বর্ষার মৌসুম আসতেছে। তো এই মৌসুমের সময় অনেক জায়গায় হচ্ছে আমাদের কাল্টিভেশন শুরু হয়ে যাচ্ছে। তো এই কাল্টিভেশনের সময় ট্রাক্টরের কিছু টিপস যদি আপনি আমাদের গ্রাহকদেরকে দিতে চান। থ্যাংক ইউ। যেহেতু বর্ষার মৌসুম, আমাদের গ্রাহকরা দেখা যাচ্ছে যে চাষের জন্য তাদের ট্রাক্টরটা রেডি করবে। সো আমরা বর্ষার মৌসুমের আগে আমরা চেষ্টা করি আমাদের টেকনিশিয়ানদেরকে গ্রাহকদের দ্বার প্রান্তে, আমরা বলি ডোর স্টেপ সার্ভিস দিয়ে থাকি সবসময়। সো গ্রাহকদের দ্বার প্রান্তে আমরা পৌঁছে দেওয়ার এবং তার যে ট্রাক্টরের কিছু বেসিক মেনটেন্যান্স যেমন লুব অয়েল, ফিল্টার, তার ক্লাচ, ব্রেক প্যাডেলের ফ্রি প্লে, সাথে সাথে তার চাকার প্রেশার কত রাখতে হবে, এই ধরনের টিপসগুলো গ্রাহকদের দেওয়া, যাতে সে চাষে নামার আগে তার ট্রাক্টরটি পরিপূর্ণভাবে নিয়ে মাঠে নামতে পারে। ভাইয়া, আপনাকে আমি আবারও জিজ্ঞাসা করতে চাই এই চাষ রিলেটেডই আরেকটি প্রশ্ন, যে যখন চাষের সময় আসে তখন আসলে এই ট্রাক্টরের উপরে একটু বেশি লোড পড়ে যায়, যেমন আমরা দৈনিক 10 থেকে 12 ঘন্টারও বেশি চলে। সো সেই ক্ষেত্রে কি কোনো উপায় আছে কিনা যে ট্রাক্টরটাকে আর একটু ভালো রাখার বা আর একটু ভালো ট্রাক্টর থেকে আউটপুট পাওয়ার? জি, থ্যাংক ইউ। বেসিক্যালি দেখা যায় যে কাস্টমাররা যখন চাষের সিজন শুরু হয় তখন ট্রাক্টরটা নিয়ে 12 থেকে 14 ঘন্টা আসলে চাষ করতে থাকে। তাদের আসলে সময়টা থাকে না যে তার গাড়িটা বন্ধ রাখার। সো আমরা সবসময় গ্রাহকদের সাজেস্ট করি যে যাতে দৈনিক যদি সে 12 ঘন্টা চালায় তাহলে 6 ঘন্টা অন্তর গাড়িটা কিছুক্ষণের জন্য স্টপ রাখা, এবং গ্রাহকরা যাতে তার যে ট্রাক্টরটার তেল খরচ কমানোর জন্য তার ক্লাচে পা দিয়ে যাতে না চালায়, সাথে সাথে হচ্ছে গিয়ে যদি শুকনা জমিতে চালায় সেক্ষেত্রে দৈনিক একবার করে তার এয়ার ফিল্টারটা পরিষ্কার রাখা, আর যদি কাদা জমিতে চালায় তাহলে এয়ার ফিল্টারগুলো চেষ্টা করা যাতে 1 সপ্তাহ পরে অন্তত পরিষ্কার রাখা হয়। এর পাশাপাশি অবশ্যই তাকে ফুয়েলটা নিতে হবে একটা ভালো ডিজেল পাম্প থেকে, যাতে ফুয়েলের কোনো প্রবলেম না হয় এবং সে যাতে ট্রাক্টরটা ভালোভাবে সে চাষটা করতে পারে সারাদিন। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো যে ট্রাক্টরের জেনুইন পার্টস ব্যবহার করাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, বা ট্রাক্টরের জেনুইন পার্টস যদি কেউ ব্যবহার না করে তাহলে সেক্ষেত্রে তার কী ধরনের ক্ষতি হতে পারে? থ্যাংক ইউ আপনাকে। এটা একটি অনেক ভালো কোশ্চেন, কারণ আমরা বর্তমানে দেখতে পাই যে গ্রাহকরা অনেকেই দেখা যায় জেনুইন পার্টস না নিয়ে নন জেনুইন পার্টসের দিকে ধাবিত হয়, কারণ তারা স্বল্প খরচে পাচ্ছে। এক্ষেত্রে যেটা প্রবলেম হয়, আমরা অ্যানালাইসিস করে দেখেছি এবং আমাদের প্রিন্সিপাল থেকেও এটা এসেছে যে ট্রাক্টর নন জেনুইন স্পেয়ার পার্টস ইউজ করে তার লাইফ টাইম দেখা যাচ্ছে 1 থেকে 2 বছর কমে যায়। আর যে ট্রাক্টরটা যথাসময় মেনটেনেন্স করতেছে, যে ট্রাক্টরটা জেনুইন পার্টস ইউজ করতেছে, সেটা 5 থেকে 6 বছর অনায়াসেই চলতে পারে। আমাদের মাঠে এমনও গাড়ি আছে যেটা 8-10 বছর হয়ে গেছে, তার ইঞ্জিনের কাজ করতে হয়নি, তার গিয়ার বক্সের প্রবলেম হয়নি। আমাদের যেটা আছে, আমাদের সারা বাংলাদেশে প্রায় 250টি ডিলার পয়েন্ট আছে, যার মাধ্যমে আমরা কাস্টমারের দ্বার প্রান্তে আমরা স্পেয়ার পার্টসটি পৌঁছে দিচ্ছি, এবং আমরা চেষ্টা করছি কাস্টমারদের সাধ্যের মধ্যে স্পেয়ার পার্টসের দামটি রেখে আমরা কাস্টমারদেরকে এই পার্টসটি দেওয়ার। সো থ্যাংক ইউ আপনাকে।
থ্যাংক ইউ ভাইয়া, আপনার এই কথাগুলো আসলে আমাদের নতুন যারা আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আমি আপনার কাছে পরবর্তী যে প্রশ্নটি করতে চাই যে আমাদের অনেক নতুন ড্রাইভাররা আছেন যারা নতুনভাবে ট্রাক্টর শিখছেন, নতুনভাবে ট্রাক্টর বিজনেসে আসছেন, তো তাদেরকে আপনারা আসলে কিভাবে সাহায্য করতে পারেন যে এই নতুন বিজনেসটা যে তারা শুরু করছে সেক্ষেত্রে তাদেরকে আপনারা কি উপায় বলে দিতে পারেন বা কী ধরনের সাহায্য করতে পারেন? থ্যাংক ইউ। আমরা যেটা এসিআই মোটরস থেকে করে থাকি, আমরা যখন একটি সোনালিকা ট্রাক্টর কোনো গ্রাহক কেনে, আমরা কেনার পরেই 7 দিনের মাথায় আমরা ট্রাক্টরের বাসায় গিয়ে তাকে, তার ড্রাইভারকে এবং কাস্টমারকে ট্রাক্টরের সকল জিনিস আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ট্রাক্টরটি প্রথম 50 ঘন্টা কিভাবে চালাবে, ট্রাক্টরের বেসিক মেনটেন্যান্স আইডিয়াগুলো, যে আমাদের পিরিয়ডিক সার্ভিসগুলো কবে নিবে, সেই জিনিসগুলো আমরা ব্রিফ করার চেষ্টা করি। আমরা চাই যে গ্রাহক যাতে তার ট্রাক্টরটি নিয়ে কোনো ভোগান্তিতে না পড়ে। এছাড়া আমরা প্রতিনিয়তই গ্রাহকদের জন্য আমরা চেষ্টা করি ড্রাইভার ট্রেনিং প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা, যেখানে কিনা আমরা কাস্টমারদেরকে কিছু সার্ভিসের টিপস এবং বেসিক মেনটেন্যান্স টিপস দিয়ে থাকি। এভাবে কাস্টমাররা আমার মনে হয় অনেক উপকৃত হচ্ছে আমাদের। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের সঙ্গে আসার জন্য। আপনি আসার পর এইখান থেকে অনেক কিছু, আমি বিশ্বাস করি যে আমাদের যে ট্রাক্টর ড্রাইভাররা আছেন এবং ট্রাক্টর ব্যবসায়ীরা আছেন তারা সবাই অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সার্ভিসের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চোখ রাখুন এসিআই মোটরস ফেসবুক পেজে। ধন্যবাদ।